আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। ভাই আমি আ মুসলিম একজন। প্র্যাকটিসিং মুসলিম না, মুসলিম পরিবারে জন্ম। তবে মানে আপনার লাইভ গুলো আমি শুনি। অনেক শুনি এবং প্রচুর শুনেছি আরকি বলা চলে। আমি মানে আসলে আটকা আছি হচ্ছে মাঝামাঝি অ্যাকচুয়ালি, হ্যাঁ? আমি স্রষ্টা নাই এটারও প্রমাণ পাচ্ছি না, আর স্রষ্টা যে আছে এটারও ঠোস প্রমাণ আমার কাছে নাই। আচ্ছা, আচ্ছা। আপনি আমাদেরকে একটু বলেন তো যে আসিফ মহিউদ্দিন আল্লাহর বাপ। এই বক্তব্যটা কি আপনি বিশ্বাস করেন নাকি বিশ্বাস করেন না? নাকি মাঝামাঝি আছেন? না, 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 এটা আমি বিশ্বাস করি না। কেন স্রষ্টা করেন আপনি না? কেন করেন না? কারণ আপনার সাথে তো আর স্রষ্টাকে মিলানো যাচ্ছে না। আপনি একজন আপনার সাথে হিউম্যান বিং। আমার সাথে তো স্রষ্টার মিলাতে হবে, এটা তো কোনো এমন কোনো যুক্তি নেই যে এটার সাথে এটা মিলাতে হবে। আমি বলেছি আসিফ মহিউদ্দিন আল্লাহর বাপ। এই হুম। কথাটা মিথ্যা কেন সেই জিনিসটা আমাদেরকে একটু প্রমাণ করেন। আপনার কাছে কি প্রমাণ আছে যে এই তথ্যটা ভুল, মিথ্যা তথ্য? না, আমি আপনাকে দেখতেছি আপনি একজন মানুষ। আপনার মানে আমি তো স্রষ্টা আমি তো আল্লাহর বাপ। আমি চাইলে যেকোনো কিছু করতে পারি। মানুষ হিসেবেও জন্মগ্রহণ করতে পারি। আবার আচ্ছা, মানে আল্লাহর বাপও একই সাথে হইতে পারি। আমার পক্ষে অসম্ভব তো কিছুই নাই। আমি যেহেতু আল্লাহর বাপ, সেহেতু আমার পক্ষে অসম্ভব কিছু নেই। আপনি কি মনে করেন আল্লাহর বাপ এত ক্ষমতাবান, সে সামান্য মানুষ হইতে পারবে না? মানুষ হয়ে পৃথিবীতে আসতে পারবে না? এটা তার পক্ষে অসম্ভব ব্যাপার? এটা আপনার কাছে কেন, কোন যুক্তিতে আপনার কাছে মনে হইল? এইগুলা আসলে মানে আমার এইসব যুক্তি নিয়ে না অ্যাকচুয়ালি। ঠিক আছে? আমি না, না, এগুলাকে আমি আপনাকে স্পেসিফিকলি এই যুক্তিটাই জিজ্ঞেস করতেছি। আমার হুম, হুম। প্রশ্নটা এইটা যে আসিফ মহিউদ্দিন আল্লাহর বাপ, এই বাক্যটা আপনি বিশ্বাস করছেন নাকি আপনি রিজেক্ট করছেন নাকি আপনি মাঝামাঝি আছেন? এইটা আমাকে এখন একটু উত্তর দিতেই হবে ভাই। না, না, আমি ক্লিয়ারলি রিজেক্ট করছি। কারণ আমি যদি বলি যে রিজেক্ট আপনি করছেন, এখন আপনার কাছে প্রমাণ কি আছে? আমি আল্লাহর বাপ না সেটার কি যুক্তি বা কি প্রমাণ আছে? সেটাই জানতে না, চাচ্ছি। আমি যদি এখন আপনাকে বলি যে আপনি আমাকে আপনার কাছে নিয়ে যান। ঠিক আছে? ওই আমি ক্ষমতাটা আ আপনার নাই। আমি আমার লীলা। আমি আমার যখন ইচ্ছা হবে তখন আমি আপনাকে কাছে নেব। যখন ইচ্ছা হবে না তখন আমি কাছে নেব না। সেটা তো আমার লীলা। সেই সেটা তো আমি আপনার আপনার কোনো টেস্টের মুখাপেক্ষিত আমি না। আপনাকে আমি কোনো টেস্টও দিব না। যে রাইট। আপনি যে আমাকে একটা টেস্ট করবেন, যে আচ্ছা হুম, একটু হুম। টেস্ট করে দেখি তো, যে যেমন আমি যদি আল্লাহর এখন টেস্ট নেই, আল্লাহ তো আমার টেস্টে, আমি যদি এখন বলি আল্লাহ যদি সত্য হয় তাহলে আমার সাথে লাইভ স্ট্রিমে এখন যুক্ত হোক। দেখি আল্লাহ পাক লাইভ স্ট্রিমে আমার সাথে যুক্ত হতে পারে কিনা। তো সেই ক্ষেত্রে যেমন আল্লাহ আল্লাহ পাক, একটু কথা আমি শুনে নেন, হ্যাঁ, একটু হ্যাঁ, কথা হ্যাঁ। শুনে নেন। যেমন অবশ্যই। আল্লাহ পাক আমার আমার মানে এই দাবিটাকে ভুল প্রমাণ করার জন্য আমার লাইভ স্ট্রিমে যুক্ত হবে না। ঠিক একইভাবে হুম, হুম। আমিও ওই জিনিসটাই ব্যবহার করব। আল্লাহ যেমন মানে যে জিনিসটা ব্যবহার করে সেটাই আমি এখানে ব্যবহার করব। আমি আল্লাহর বাপ, এইটা সত্য, কিন্তু আমি আপনাকে কোনো টেস্ট বা কোনো প্রমাণ কিছুই দিব না। আপনি যদি কোনো প্রমাণ চান, আমি আপনাকে বলব আপনার এটাকে অন্ধভাবে মাইনে নিতে হবে। ঈমান আনতে হবে এই কথাতে। এইটার কোনো প্রমাণ হয় না। এটা হচ্ছে প্রমাণের বিষয় না, এটা হচ্ছে ঈমানের বিষয়। এটা হচ্ছে গায়েবী বিষয়। এই বিষয়ে আপনার কোনো জ্ঞান নাই। আপনার জাস্ট এটাতে বিশ্বাস স্থাপন করতে হবে। আপনি তো বিশ্বাস স্থাপন করছেন না ভাই। আপনি বলছেন রিজেক্ট করতেছেন। রিজেক্ট করার যে প্রমাণটা, আপনি কি প্রমাণের উপর ভিত্তি করে আমার দাবিটাকে রিজেক্ট করছেন, সেই প্রমাণটা একটু দেন। না, আমি সেই প্রমাণটা তো বললাম যে আমি আপনাকে দেখতেছি, অনেকদিন ধরে ফলো করতেছি। দেখতেছি, এটা তো ঠিক আছে? এটা আপনি তো আমি একজন আল্লাহর মানুষ। বাপ না। আমি আল্লাহর বাপ না সেটা তো এখান থেকে প্রমাণ হচ্ছে না। কারণ আমি তো আপনাকে বলে দিলাম যে আল্লাহর বাপের এই ক্ষমতা আছে যে একজন মানুষের জন্ম নেয়ার সম্পূর্ণ ক্ষমতা আল্লাহর বাপের আছে। তাইলে আপনি এরপরেও কেন আপনি হুম, হুম। একই জিনিস আবার বলতেছেন? এটা তো যুক্তিতে খাটতেছে না। আল্লাহর বাপ যেকোনো কিছু করতে পারে। আসিফ মহিউদ্দিন হয়ে পৃথিবীতে আসতে পারে, আবার কাসিফ মহিউদ্দিন হয়েও আসতে পারে। আপনি হয়েও আসতে পারে। যেকোনো কিছু করতে পারে আল্লাহর বাপ। আল্লাহর বাপের এত ক্ষমতা। এবার বলেন, হুম, হুম। এটা তো আমি ভেঙেই দিলাম। আপনি যে যুক্তিটা দিতে চাচ্ছিলেন সেই যুক্তিটা তো টিকতেছে না এখানে। তাহলে আপনি হুম, হুম। আর কি যুক্তি আছে যে এটাকে আপনি রিজেক্ট করতেছেন? না, আমার কাছে কোনো যুক্তি নাই। এজন্যই তো আপনার কাছে আসা। তাহলে আপনি কোন প্রযুক্তি বা প্রমাণ দিতে পারতেছেন না। আমার বক্তব্যটা যে মিথ্যা, এইটার সপক্ষে আপনি কোন যুক্তি বা প্রমাণ দিতে পারতেছেন না। তাহলে হুম, কি হুম। আপনি আমার দাবিটাকে অ্যাকসেপ্ট করছেন ভাই? কোন দাবিটা? আপনি আল্লাহর বাপ? আমি আল্লাহর বাপ, হ্যাঁ? না, না, সেটাও করতে পারতেছি এটাও না। করেন নাই। তাহলে আপনি তো নিশ্চয়ই মাঝামাঝি আছেন নাকি? থাকতেই হচ্ছে। কারণ আপনি আর আল্লাহ ঠিক না একইভাবে ভাই, কথা বলতেছেন। এটা কোনো যৌক্তিক পজিশন না। মাঝামাঝি থাকাটা কোনো যৌক্তিক পজিশন না। যৌক্তিক না, না, আমি পজিশন আমি হচ্ছে, আমি কি একটু বলতে পারি ভাইয়া? আমি এখন আপনাকে এই জিনিসটা বলে দেই। এই জিনিসটা আগে একটু হ্যাঁ, হ্যাঁ। শোনেন। জি। কোনো যুক্তিবিদ্যা কিভাবে কাজ করে? যুক্তিবিদ্যা কাজ করে এইভাবে, কোনো একটা দাবির সপক্ষে প্রমাণ দিতে হয় যে দাবি হুম, করে হুম। তার।
এটাকে হুম, যুক্তিবিদ্যার ভাষায় বলা হয় বার্ডেন অফ প্রুফ। হুম, হুম, প্রমাণ করার দায়িত্বটা শুধুমাত্র তার, যে জিনিসটাকে দাবি করেছে, যে জিনিসটাকে হুম, হুম। ক্লেইম করেছে, তার এটা প্রমাণ করার দায়িত্ব থাকে। অন্য কারো সেটাকে অপ্রমাণ করার কোনো দায় নাই। না, না আমি যদি আমি আপনাকে বলি আমি যদি হুম, আপনাকে বলি, মঙ্গল গ্রহে আমার একটা ৩ তলা বাড়ি আছে, সেইখানে ক্যাটরিনা কাইফ আমার বান্ধবী। আমি প্রতি হুম, রাতে হুম, সেখানে উড়ে, উড়ে যাই এবং ক্যাটরিনা কাইফের সাথে সারারাত থাকি, তারপর আবার সকালে চলে আসি। এই কথাটা যদি আমি বলি, এই হুম, কথাটাকে হুম, আপনি সাথে, সাথে রিজেক্ট করে দিতে পারেন। যৌক্তিকভাবে আপনি রিজেক্ট করে দিতে পারেন। কারণ আমি যদি আপনাকে যথার্থ কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হই, হুম, তাহলে হুম, আপনি সাথে, সাথে এই দাবিটাকে রিজেক্ট করে দিতে পারেন। রিজেক্ট হুম, হুম, করার কারণ হিসেবে আপনার বলতে হবে জাস্ট যে, এইটার সপক্ষে তুমি যথেষ্ট প্রমাণ বা যুক্তি উপস্থাপন করতে পারো নাই। এইজন্য তোমার দাবিটাকে আমি রিজেক্ট করলাম। হুম, হুম, আপনার কোনো প্রমাণ দেখাইতে হবে না। আপনার এটা প্রমাণ করতে হবে না। মঙ্গল গ্রহে গিয়া খুইজা, খুইজা বাইর করতে হবে না যে ৩ তলা বাড়ি আছে নাকি নাই, সেখানে ক্যাটরিনা কাইফ আছে নাকি নাই। এগুলা আপনার কিছুই প্রমাণ করতে হবে না। আপনার জাস্ট এইটা দেখতে হবে যে, আমি যে দাবিটা করছি সেটার সপক্ষে যথেষ্ট প্রমাণ আমি প্রোভাইড করতে পারছি কি পারছি না। এটা হুম, প্রোভাইড হুম, করতে না পারলে সাথে, সাথে আমার দাবিটা রিজেক্ট হয়ে যাবে। এটার একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরেন, আপনার বিরুদ্ধে আমি মামলা করলাম যে, এই যে সংশয়ের উপর সংশয় নামক যিনি ব্যক্তি আছেন, তিনি একটা রেপ করছে। হুম, হুম, বিচারক আমাকে জিজ্ঞেস করবে যে, তোমার কাছে কি প্রমাণ আছে যে সে রেপ হুম, করছে? আমি বলব, না কোনো প্রমাণ নাই, কিন্তু আমার দাবি আছে। আমি প্রমাণ করতে পারছি না, যুক্তিও দিতে পারছি না, কিন্তু আমার দাবি আছে। আ হে বিচারক, আপনি প্রমাণ করেন যে সে রেপ করে নাই। এটা আপনি প্রমাণ করেন। এখন এটা কি বিচারকের দায় ঠেকছে যে সে এটা প্রমাণ করবে যে আপনি আ আ মানে রেপ করেন নাই? বা আপনারই কি কোনো দায় ঠেকছে যে আপনি প্রমাণ করবেন আপনি রেপ করেন নাই? এটার তো আপনার কোনো দায় নেই, তাই না? হুম, হুম, যে রাইট। ক্লেইম করতেছে, আমি যদি ক্লেইম করি আপনি রেপ করছেন, তাহলে আমারই সেই দাবিটার সপক্ষে প্রমাণটা দিতে হবে, নাকি? রাইট। তাহলে আপনার তো সেটাকে অপ্রমাণ করার কোনো দায় থাকে নাই। আপনি কোনো প্রমাণ ছাড়াই আপনি বিন্দাস, বিচারক বলে দিবে যে, সংশয়ের উপর সংশয় ভাইয়ের উপরে যেই অভিযোগ আসিফ মহিউদ্দিন আরোপ করেছিল, সেই অভিযোগের সপক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে না পারায় তাকে সসম্মানে মুক্তি দেওয়া হচ্ছে। তাকে তার উপরে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হবে না। বরঞ্চ আসিফ মহিউদ্দিন প্রমাণ করতে পারে নাই, আসিফ মহিউদ্দিনের বিরুদ্ধে একটা মামলা করতে হবে এখন। মানহানি মামলা করতে হবে। সে কেন এই ধরনের একটা প্রমাণ ছাড়া একটা উদ্ভট দাবি করছে। তার মানে রাইট। আমরা বুঝতে পারতেছি, যে দাবি করবে প্রমাণটা তার উপস্থাপন করতে হয়। অন্য কারো সেটাকে অপ্রমাণ করার কোনো দায় নাই। তাহলে এই জিনিসগুলা যদি এখন আমরা এইগুলা হচ্ছে যুক্তিবিদ্যার বেসিক প্রিন্সিপাল। এগুলা হচ্ছে যুক্তিবিদ্যার বেসিক ফাউন্ডেশন। এটাকে আমি আবারও বলে দিচ্ছি, এটাকে বলা হয় প্রমাণের বোঝাটা শুধুমাত্র তার ঘাড়ে বর্তায় যে জিনিসটা দাবি করে। এখন ধর্মগুলা দাবি করছে যে ঈশ্বর আছে বা আল্লাহ আছে। হুম, হুম, নাস্তিকদের কোনো দায় নাই এটাকে অপ্রমাণ করার। নাস্তিকরা এটা কখনো করতেও যাবে না। করার কোনো প্রয়োজনও নাই। যদি তারা দাবিটার সপক্ষে যুক্তি বা প্রমাণ উপস্থাপন করতে না পারে, তাহলে আমরা সাথে, সাথে সেই দাবিগুলাকে রিজেক্ট করে দেই। কারণ দাবিগুলার সপক্ষে প্রমাণ নাই, যুক্তি নাই। হুম, আমরা কখনো মাঝামাঝি থাকারও কোনো প্রয়োজন নাই, বা আমাদেরকে ওই দাবিগুলাকে অপ্রমাণ করারও কোনো দায় থাকে নাই। আমরা শুধুমাত্র দেখব যে সেইটার সপক্ষে যথেষ্ট যুক্তি প্রমাণ আছে নাকি। যুক্তি প্রমাণ না থাকার সাথে, সাথে সেই দাবিগুলা রিজেক্ট হয়ে যাবে। এইটাই হচ্ছে একটা যৌক্তিক অবস্থান, যে হুম, যুক্তি প্রমাণ না থাকলে সেই দাবিটাকে রিজেক্ট করে দেয়া, সেই দাবিটাকে বাতিল করে দেয়া, সেই দাবিটাকে সত্য হিসেবে গ্রহণ না করা, সেটাই হচ্ছে সবচাইতে যৌক্তিক অবস্থান। এই কারণে আমাদের মাঝামাঝি থাকার কোনো প্রয়োজন নাই। এবার আপনি বলেন। এখন বিষয়টা হচ্ছে মানে আমার প্রবলেমটা যেটা আরকি, ঠিক আছে? আ আমরা তো বেশিরভাগই হচ্ছে গিয়ে ফলো করি আরকি। মানে মানুষের যেটা স্বাভাবিক বৈশিষ্ট্য আমরা ছোটবেলা থেকেই ফলো করি। জন্মের পর থেকে মা-বাবাকে ফলো করি। তারপরে একটু বড় হলে যখন আমরা স্কুলে যাই বা মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাই তখন টিচারদের ফলো করি। একটা পর্যায়ে গিয়ে হয়তোবা আমাদের অতটুকু জ্ঞান হয় যে আমরা নিজেরা বুঝতে পারি, পড়তে পারি এবং নিজেদের বিবেক অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু মানুষের মানে আমার যেটা আরকি মনে হয় যে মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্যই হচ্ছে গিয়ে মানে সে লিডার ফলো করতে চায়। রাইট? তো এখানে
যখন আমরা হচ্ছে আমি যখন হচ্ছে গিয়ে আপনার ধর্মীয় যারা লিডার আছে তাদের কথাগুলো শুনলাম, তাদেরকে ফলো করলাম, তাদের দ্বারাও আমি কনভিন্সড না যে স্রষ্টা আছে। মানে এই আপনার এই স্রষ্টা এরকম মার কাট হইতে পারে, এটা আমি কনভিন্সড না। আবার যখন আপনাদের কথা শুনি তখন পুরোপুরি কনভিন্স হতে পারি না যে স্রষ্টা নাই। ঠিক আছে? মানে অ্যাজ এ ফলোয়ার এটা হচ্ছে গিয়ে আমার প্রবলেমটা। আমি নিজে পড়াশোনা করতেছি, গবেষণা করতেছি, আরো চেষ্টা করতেছি জানার। আমার প্রবলেমটা হচ্ছে ঠিক এই জায়গায় যে আমি কনভিন্সড হইতে পারতেছি না। লাইক আমি যদি একটা ছোট্ট উদাহরণ দেই, মানে বিজ্ঞানের ভাষায় যদি বলি আপনার, যখন বিজ্ঞান বলে যে সূর্যের আলো পৌঁছায় আমাদের এখানে ৮ মিনিট সামথিং, মানে কিছু সেকেন্ড পরে। তো সূর্যের আলোটা আমরা দেখতেছি ৮ মিনিট ১২ সেকেন্ড বা এরকম সামথিং টাইম পরে। তার মানে সূর্য যে আছে এটা সত্যটা হচ্ছে গিয়ে ৮ মিনিট পরে সত্য। তার মানে এই ৮ মিনিট পর্যন্ত আমরা কিন্তু এক্সাক্ট যে সত্যটা আছে এটা জানতে পারতেছি না। তো ওই গ্যাপটার মধ্যে আমি অ্যাকচুয়ালি আটকে আ আছি। যে আসলে সত্য সমস্যাগুলা কি? হচ্ছে ভাই, এই সমস্যাগুলা হুম, হচ্ছে ভাই যুক্তিবিদ্যার যে একদম প্রাইমারি লেভেলের যে জিনিসগুলা, সেই জিনিসগুলা বোধহয় আপনি পড়েন নাই। এই কারণে আপনাকে আমি একটা লেখা পড়ার অনুরোধ করব। জি, জি, সংশয়.com একটা লেখা আছে। সেটা জি, জি। লেখাটা আমি একটু দেখাচ্ছি। লেখাটা দেখায় দিচ্ছি। এই লেখাটা পুরাটাই আপনার পড়তে হবে। আপনার ওকে, ওকে, আ প্রবলেমটা একদম ফাউন্ডেশনে, যুক্তিবিদ্যার ফাউন্ডেশনে। এটা আ ওকে, ওকে। যেটা আপনার কথা শুনে আমি যেটা বুঝলাম আরকি। আপনি একটু মানে দয়া করে আপনি অবশ্যই ধরতে পারছেন নিশ্চয়ই বিষয়টা, রাইট? হ্যাঁ, ধরতে পেরেছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আ থ্যাংক ইউ। আমি আপনাকে এই যে ১ম লেখাটা দেখেন সংশয় আর্কাইভ থেকে একদম ১ম লেখাটা যেটা হচ্ছে আমি সবসময় সবাইকে পড়ার, সবসময় পড়ার অনুরোধ করি। এটা খুবই ইম্পোর্টেন্ট একটা লেখা। খুবই ওকে, ওকে। লেখা। যুক্তিবিদ্যার প্রাথমিক বিষয়গুলা একদম ফাউন্ডেশন গুলা বোঝা আ সবচাইতে জরুরি। এটার নাম হচ্ছে বহুল প্রচলিত কিছু কুযুক্তি বা ফ্যালাসি বা কুতর্ক বা হেতাভ্যাস। এখানে জি, জি। যুক্তিবিদ্যা ভূমিকা বলা আছে, যুক্তি কাকে বলে, যুক্তি কিভাবে তৈরি হয় সেই জিনিসগুলো, আর্গুমেন্ট কিভাবে তৈরি হয় সেগুলো বলা আছে। ফরমাল হুম, হুম। ফ্যালাসি কাকে বলে, ইনফরমাল ফ্যালাসি কাকে বলে এবং প্রাচীন যুগে যুক্তিবিদ্যা কিভাবে ডেভেলপ করছে সেই ডেভেলপমেন্টও কিছু বলা আছে। এবং কিছু জি, জি। এই যে একটু আগে যেটা আপনি বললেন সেটাকে আমরা বলি অজ্ঞতার কুযুক্তি বা আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসি। হ্যাঁ? আপনি যেটা বললেন যে ওকে। আমরা তো সবকিছু জানি না। তাহলে আমরা কিভাবে এটাকে অস্বীকার করব? এই কুযুক্তিটাকে বলা হয় অজ্ঞতার কুযুক্তি। কোন একটা বিষয় সম্পর্কে অজানাকে মানে ভিত্তি ধরে আমি যদি কোন কিছু ক্লেইম করি তাহলে সেই জিনিসটাকে অজ্ঞতার কুযুক্তি বলা হয় এবং আরো অনেকগুলা আছে। প্রাধিকারের কুযুক্তি, আর্গুমেন্ট ফ্রম অথরিটি ফ্যালাসি, জনপ্রিয়তা। যেমন ধরেন একটা বলা হয় যে ইসলাম তো পৃথিবীর ১৮০ কোটি মুসলমান বিশ্বাস করে। ১৮০ কোটি মুসলমানের বিশ্বাস কি ভুল হইতে পারে? এটাও হুম, হচ্ছে হুম। একটা কুযুক্তি, সেটাও একটা আমরা আলোচনা করেছি। এইরকম এই যে যেমন ধরেন চক্রাকার কুযুক্তি। যেমন কোরআনেই বলা আছে কোরআন সত্য। এটা হচ্ছে একটা চক্রাকার কুযুক্তির উদাহরণ। তারপরে আমরা যেটা চেষ্টা করি সবসময় যে আমরা যে জিনিসটা জানি না, এটাও হচ্ছে আর্গুমেন্ট ফ্রম ইগনোরেন্স ফ্যালাসির অন্তর্ভুক্ত। যে আমরা যেটাকে জানি না সেটাকে আমরা ঈশ্বর নামক কনসেপ্ট দিয়ে ভরাট করি। আমাদের অজানা জিনিসটা যে জিনিসটা আমরা জানি না, সেই জিনিসটাকে সবসময় আমরা ঈশ্বরের নাম দিয়ে সেটাকে ভরাট করার চেষ্টা করি। সেটাও গড অফ দ্য গ্যাপস বলা হয় এটাকে। এই রাইট, রাইট। লেখাগুলা এই জিনিসগুলো আপনি পড়েন এবং এই যে আপনাকে একটু আগে বললাম বার্ডেন অফ প্রুফ অপ্রমাণের বোঝা কুযুক্তি হুম, এটাও হুম। এখানে অন্তর্ভুক্ত। এই লেখাটা যদি আপনি পুরাটা পড়েন আমার মনে হয় আপনার একটা বড় পরিবর্তন আসবে। আপনার চিন্তাভাবনার ভিতরে একটা বড় পরিবর্তন আসবে এবং আপনি যুক্তি কিভাবে কাজ করে সেই জিনিসটা আরো ভালোভাবে বুঝবেন। আপনাকে ওকে। আমি আপাতত একটা জিনিস আ মানে করতে চাই। সেটা হচ্ছে যে আপনি একটু YouTube এ ঢুকে একটা ভিডিও সার্চ করবেন। ভিডিওটার নাম হচ্ছে আ দাঁড়ান আমি আপনি বলুন, আমি মার্ক করে রাখতেছি। আমি পিসির সামনে আছি, সমস্যা নেই। আপনি নাম বললেই হবে। ভিডিওটার নাম হচ্ছে মিলগ্রাম আ ওবিডিয়েন্স এক্সপেরিমেন্ট। মিলগ্রাম এক্সপেরিমেন্ট অফ ওবিডিয়েন্স টু অথরিটি। এই ভিডিওটা ওকে, আপনি একটু দেখবেন। মনে হয় পেয়েছি। হ্যাঁ, ওকে। আ এই ভিডিওটার ভিতরে যে জিনিসটা দেখাবে যে আপনি শুরুর দিকে যেই কথাগুলা বললেন যে আপনি ছোটবেলা থেকে যে মানে একটা আ আ মানুষ যে ফলো করতে চায়, মানুষ যে আসলে মানুষের যে একটা টেনডেন্সি আছে ফলো করার মানে কর্তৃপক্ষকে মেনে নেয়ার, ওবিডিয়েন্ট থাকার। এটা আমি এই ভিডিওটা আসলে দেখাই। ভিডিওটা ইম্পোর্টেন্ট দর্শকরাও দেখলে অনেক হ্যাঁ, কিছু আমার মানে এটা শুধু যে আমার সমস্যা আমার মনে হয় না। ঠিক আছে? বেশিরভাগ যারা মোটামুটি একটু পড়াশোনা বোঝে বা
করতে চায় বা নিজের মতো করে চিন্তা করতে চায়, আমার মনে হয় যে বেশিরভাগ মানুষের সমস্যা এইটাই। এবং বেশিরভাগই মাঝামাঝি অবস্থায় আছে। মানে না পারতেছে স্রষ্টায় বিশ্বাস করতে, আবার না পারতেছে স্রষ্টাকে ছাড়তে। তো এইখানে যে হেল্পফুল যে বিষয়গুলো, এই যে আজকে আপনি আমাকে যেগুলো দিলেন, আমি অবশ্যই এটা হয়তোবা আজকে রাতের মধ্যেই পড়ে ফেলবো। আমার পড়ার প্রচুর আগ্রহ আছে। এবং অবশ্যই আপনি মাঝামাঝি থাকলে কোনো সমস্যা আসলে যে আছে তা না। আমি সেটাকে আসলে প্রবলেম মনে করতেছি না। আপনি যদি অন্তত জঙ্গি না হয়ে যান, তাইলেই তো ভাই আমরা বাইচা না। থাকি, তাই না? আপনি তো এখন আর জঙ্গি হবেন না, তাই না? মাঝামাঝি যেহেতু আছেন সেহেতু আর আপনি তো আর জিহাদ করতে পেটে বোমা বাইন্দা তো আপনি লাফ দিবেন না, তাই না? আল্লাহু আকবার বলে লাফ তো দিবেন না। তো না, না, এই বিষয়ে অবশ্যই আমরা না। নিশ্চিত যে আপনি মানে সেফ আছেন এবং আপনার পরিবার সেফ আছে। আপনি আরেকজন মানুষের ক্ষতি করবেন না। এইটাই আমাদের জন্য যথেষ্ট ভাই। এখন আপনি মাঝামাঝি থাকেন নাকি একটু ওদিকে থাকেন, একটু সেদিকে থাকেন সেটা সম্পূর্ণ আপনার বিষয়। কিন্তু আপনি যদি এইগুলার পেছনে যুক্তিগুলা বোঝার তো ইচ্ছা থাকে তাহলে আপনি এই লেখাটা পড়তে পারেন এবং একটা ভিডিও আমি তাহলে আপনাকে আমি বিদায় জানাই। বিদায় জানাই আমি ভিডিওটা দেখাই। কারণ ভিডিওটা একটু লম্বা হবে। আপনি অবশ্যই, বোধহয় অবশ্যই। এতক্ষণ বইসা থাকবেন। আপনি তাহলে ঠিক আছে আপনি তাহলে না, শেষ আমি আছি। আপনি বলার রাখলেও রাখতে পারেন, না রাখলেও সমস্যা নেই। টোটালি আপনার ইচ্ছা, সমস্যা নেই। নো আচ্ছা তাহলে প্রবলেম। আমি আপনি থাকেন। দেখতেছি। আমি ভিডিওটা একটু ছাড়ি। ভিডিওটা এটা একটা ইম্পোর্টেন্ট ভিডিও। এটা ওকে, ফাইন। দেখাটা খুবই আ দরকার, মানুষের জন্য দেখা দরকার। আমি একটু ভিডিওটা ছেড়ে দেই। আ এই পরীক্ষাটাকে বলা হয় আ মিলগ্রাম এক্সপেরিমেন্ট। এই ভিডিওটা আপনারা একটু দেখেন সময় নিয়ে। আপনারা হয়তো অনেক কিছু এখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা একটু ছোট করে দেই। বড় করলে আবার কপিরাইট ক্লেম খাইতে পারে। আমি একটু স্পিডও বাড়ায় দিই। আ নাইলে কপিরাইট ক্লেমটা যেন না খায়। আ To find answers to his family's horrific past. In 1961, Stanley Milgram, a young psychologist, wanted to find out how ordinary citizens were able to commit acts of unspeakable evil in Nazi Germany. His theory: some people do horrific things because they obey even the most wicked leaders. To test his theory, Milgram designed a clever experiment that changed our understanding of human behavior forever. The Milgram experiment involved 3 people: an authority, called the experimenter, who was dressed in a lab coat to appear powerful, a volunteer, who was assigned to be the teacher, and a victim, the so-called student. The teacher was the test subject, whereas the experimenter and student were both actors. Following orders, the teacher would test a student who was sitting in another room by asking them questions. For every wrong answer, the experimenter would ask the teacher to inflict an electric shock, up to a life-threatening 450 volts. Before he began, Milgram asked his colleagues what they expected the outcome to be. Almost all of them agreed that only a few of the volunteers would obey and inflict electric shocks on innocent others. What do you think? Would anyone administer shocks higher than 300 volts? Milgram then advertised his experiment as a study on memory and learning at the campus of Yale University. People signed up without any idea of what they were really getting themselves into. The experiment began with the volunteers meeting the other participants. The volunteers then pulled a card to draw their role. Little did they know that they could only draw the teacher. Next, they would be given a sample of a light electric shock in order to experience firsthand what the others would have to go through. To start, the experimenter and the teacher were seated in one room, and the student was strapped to a chair in an adjacent room. The teacher and student were able to communicate, but not see each other. The experimenter then gave the teacher a list of questions. The teacher would then read out the questions, and the student would press a button to indicate a response. For every false answer, the teacher would administer a shock, starting at 15 volts and increasing in 15-volt increments up to 450. What the teacher didn't know was that the student didn't actually receive any shocks. Instead, a tape recorder was used to play various responses. In the beginning, the teacher would hear protests or bangs against the wall. If shocks would increase, the reactions would become louder, and in case someone would go all the way, the learner would fall silent. In case the teacher became hesitant and asked to stop, the experimenter would resort to the following 4 prompts. First, he would say, "Please continue." If that was unsuccessful, he would go on with, "The experiment requires that you continue." Then, "It is absolutely essential that you continue." And lastly, "You have no other choice. You must go on." Along the way, the volunteers displayed signs of extreme tension, such as sweating, trembling, and even uncontrollable laughing fits. The experiment would be stopped only after all 4 prompts had been used, or the maximum voltage of 450 volts had been given 3 times. Milgram found that, of all participants, 100% gave at least 300 volts, and 65% went all the way to 450 volts. The experiment was later criticized for being unethical because it deceived innocent people into performing what seemed to be terrible acts of violence.
However, his experiment was successfully replicated many times, involving different populations and leading to similar findings. Milgram himself left us with this to think about. It may be that we are puppets controlled by the strings of society. But at least we are puppets with perception, with awareness, and perhaps our awareness is the first step to our liberation. What do you think? Would you আচ্ছা, আপনারা দেখলেন, দর্শকরা দেখলেন যে এই এক্সপেরিমেন্টটা কত খুবই ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট ছিল এটা, যে মানুষ যে কেন অথরিটির প্রতি, মানে পিতামাতা থেকে শুরু করে শিক্ষক বা সবসময় যে অথরিটির নিয়ন্ত্রণে থাকতে চায় এবং তারা অথরিটি যৌক্তিক কথা বলুক কি অযৌক্তিক কথা বলুক সেটাকে ফলো করতে চায়, সেটার একটা টেন্ডেন্সি সাধারণ মানুষের মধ্যে সবসময় থাকে এবং ম্যাক্সিমাম মানুষই এই অথরিটির নির্দেশ অনুসারে যখন একটা এক্সট্রিম ভয়ঙ্কর কাজ করতে যায় তখন তারা আসলে তাদেরকে আসলে সেই জিনিসটাকে অনৈতিক মনে হয় না। এই মিলগ্রাম এক্সপেরিমেন্টের যে রিপোর্টটা তিনি দিয়েছিলেন, এই সাইকোলজিস্ট যে রিপোর্টটা দিয়েছিলেন, সেই রিপোর্টে ইব্রাহিমের গল্পটা খুবই সুন্দরভাবে তিনি এইখানে ব্যাখ্যা করেছিলেন। যে ইব্রাহিমের গল্পটাতে যেটা হয়েছিল, কোরবানির গল্পটাতে, যে ইব্রাহিম একটা স্বপ্ন দেখেছে। স্বপ্ন দেখে সে তার সন্তানকে হত্যা করতে উদ্যত হয়েছে এবং হত্যা করতে সে মানে নিয়ে গেছে। আ এই যে সে যে একটা হায়ার অথরিটির কাছ থেকে একটা মানে নির্দেশনা পাইছে, একটা নিষ্পাপ সন্তানকে হত্যা করাটা আসলে নৈতিকভাবে উচিত নাকি অনুচিত? আ এ এই জিনিসটা চিন্তা না করেই সে, যেহেতু হায়ার অথরিটি থেকে সে এই নির্দেশনাটা পেয়েছে, সেই কারণে সে এই কাজটা করতে গেছে। এখন এইখানে একটা সিরিয়াস এথিক্যাল কোয়েশ্চেন চলে আসে যে হায়ার অথরিটি যদি বলে, তাহলে সেই হায়ার অথরিটির নির্দেশনা পালন করাটাই কি নৈতিক হয়ে যায়? এটা কি বাই ডেফিনিশন এই কাজটা, সেই কাজটাই কি নৈতিক হয়ে যায়? নাকি নৈতিক নাকি অনৈতিক, সেই কাজটাকে আমরা আ হায়ার অথরিটিকে বাদ দিয়ে আমরা চিন্তা করব যে সেই কাজটা ইটসেলফ কোন নৈতিক কাজ নাকি অনৈতিক কাজ। মানে হায়ার অথরিটি বললেই যে একটা জিনিস নৈতিক হয়ে যাবে এমন তো কোনো কথা নাই। কাজটাকে তো আসলে যুক্তির উপরে ভিত্তি করে, সেই কাজটা মানুষের জন্য লাভজনক না ক্ষতিকর সেটার উপরে ভিত্তি করে আমাদের দেখতে হবে যে এই কাজটা আসলে নৈতিক নাকি অনৈতিক। এই এক্সপেরিমেন্টটাই হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারেন। এই এক্সপেরিমেন্ট নিয়ে আরেকটু পড়ালেখা করতে পারেন এবং তার যে রিপোর্টটা সেই রিপোর্টটা আপনারা পড়তে পারেন, যে খুব চমৎকারভাবে ইব্রাহিমের গল্পটা সেখানে, ইব্রাহিমের যে কোরবানির গল্পটা সেটা সেখানে এসেছিল। আ ঠিক আছে, তাহলে পরের জন্য